প্রিয় দর্শক, এই ভিডিওতে জানতে পারবেন যে আমাদের ফোন অনেক সময় আপডেট চায়, সেটি সফটওয়্যার আপডেট, এমনকি আপনার অ্যাপস আপডেট, মানে ফোনের যে সিস্টেম আপডেটটি চায় সেটি, এবং আপনার ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল করা থাকে সেগুলোর আপডেট চায়। তো আসলে ফোনের সিস্টেম আপডেট এবং অ্যাপস আপডেট কতটা জরুরি, আসলে এই আপডেটগুলো করলে ক্ষতি হবে না ভালো হবে, এবং করলে কি হবে এবং না করলে কি হবে সেটি জানতে পারবেন আজকের ভিডিওতে। তো প্রিয় দর্শক, আপনার ফোনের যে সিস্টেম আপডেট চায় এটা বছরে একবার চায় অথবা দুইবার চায়। তো এই সিস্টেম আপডেট করলে কি হয়, আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটি সমাধান হয়ে যায়। তো আপনার ফোনে যেমন টাচের সমস্যা বা অন্যান্য কিছু প্রবলেম শো করতেছে, সেগুলো অটোমেটিকলি সমাধান হয়ে যায়। প্রিয় দর্শক, এখানে সিস্টেম আপডেট আরও একটি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে আপনার ফোনটি যদি স্লো হয়ে যায় তখন সিস্টেম আপডেটের ফলে আপনার ফোনটি কিন্তু ফাস্ট হয়, এবং যদি গরম হওয়ার সমস্যা থাকে সেক্ষেত্রে আর গরম হয় না, ফোনটি খুব দ্রুত চলে। তো প্রিয় দর্শক সিস্টেম আপডেট করার জন্য এখানে জাস্ট নিচে আসবেন সেটিংসে, এরপর এখানে সিস্টেম শো করবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপডেট, এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম আপডেট, এই সিস্টেম আপডেট অপশনে ক্লিক দিবেন। অথবা আপনি চাইলে আপনার সেটিংসে আসার পর আপনি সেটিংস সার্চ অপশনে সার্চ করবেন যে সিস্টেম আপডেট, তাহলে এইরকম সিস্টেম আপডেট অপশনে আসবে। এবং এখানে অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে যে অনলাইন আপডেট, এখানে অনলাইন আপডেট অপশনে ক্লিক দিয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দেখবেন যে আপনার ফোনটি আপডেট চাচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন আপডেট চাচ্ছে না, যেহেতু আপডেট হয়ে গেছে জুলাইয়ের 5 তারিখে 2024 সাল, মানে লাস্ট সাকসেসফুল হয়েছে। তো প্রিয় দর্শক, এইভাবে আপনাকে অবশ্যই সিস্টেম আপডেট চেক করার দরকার। সিস্টেম আপডেট করলে আপনার ফোনের সিকিউরিটি সিস্টেম আরও শক্তিশালী হয়, মানে আপনার ফোনটি কখনো হ্যাক বা অন্যান্য সমস্যা বা কোনো ম্যালওয়্যার বা ভাইরাস প্রবেশ করতে পারবে না। অবশ্যই সিস্টেম আপডেট করা খুবই জরুরি। তো প্রিয় দর্শক, সিস্টেম আপডেট অবশ্যই করে নেবেন। আপনি মাঝে মধ্যে চেক করে দেখবেন, 2 মাস 4 মাস পর পরে আপনি চেক করে দেখবেন যে আপনার ফোনটি সিস্টেম আপডেট আছে কিনা। তো সিস্টেম আপডেট করা আরও অসংখ্য উপকারিতা রয়েছে, যেটি না বললেই নয়। তো প্রিয় দর্শক, তার মধ্যে হচ্ছে আপনার সিস্টেম আপডেট করলে আপনার ফোনের নেট স্পিড অনেকটাই বৃদ্ধি পাবে। সিস্টেম আপডেট করলে অবশ্যই আপনার নেট স্পিড বৃদ্ধি পাবে, আপনার ফোনটি ফাস্ট কাজ করবে, ইন্টারনেট চালাতে পারবেন ধামসি। তো প্রিয় দর্শক, এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে সিস্টেম আপডেট যদি না করি তখন কি হবে। তো অনেকেই কী করে, সিস্টেম আপডেট করে না, মানে চেকই করে না, যদিও নোটিফিকেশন আসে নোটিফিকেশন ডিলিট করে দেয়, ক্লোজ করে দেয়। তো সিস্টেম আপডেট যদি দীর্ঘদিন ধরে না করেন সেক্ষেত্রে আপনার ফোনের সমস্যা হতে পারে, কঠিন সমস্যা। সেটা হচ্ছে কি, আপনার ফোনের মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে। মানে দীর্ঘদিন ধরে যখন সিস্টেম আপডেট করা পড়ে না, তখন দেখা যায় আপনার ফোনের মাদারবোর্ডটি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। পুরোপুরি মাদারবোর্ড নষ্ট হয়ে যাওয়া মানে আপনার ফোনটি অকেজ হয়ে যাওয়া, আপনার ফোনটি কোনো সব ধরনের কাজ করা বন্ধ করে দেবে। তো প্রিয় দর্শক, অবশ্যই তাই আপনাকে সিস্টেম আপডেট করে নিতে হবে। সিস্টেম আপডেট না করলে আপনি বিপদে পড়তে পারেন, আপনার মাদারবোর্ডের সমস্যা হতে পারে। তাই আপনি প্রতিনিয়ত যখন চাবে তখন আপনি সিস্টেম আপডেট করে নেবেন। এটি বছরে একবার বা দুবার চাই, তো আপনি চেক করে দেখবেন যে সিস্টেম আপডেট চাচ্ছে কিনা। তো প্রিয় দর্শক, এখন আসলে যে দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে অ্যাপস আপডেট। আমরা যে ফোনে থাকা অ্যাপসগুলো ইনস্টল করি, সেই অ্যাপসগুলো আপডেট করা কতটা জরুরি এবং আপডেট করলে কী হয় না করলে কী হয় সেটি এখন জানতে পারবেন। তো প্রিয় দর্শক, অ্যাপসগুলো আপডেট করা খুবই জরুরি। তো অ্যাপসের আপডেট যে অ্যাপসগুলো আপনার আপডেট আছে সেগুলো জানার জন্য আপনি গুগল প্লে স্টোরে আসবেন। আসবার এখানে প্রোফাইল অপশনে ক্লিক দেওয়ার এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনে ক্লিক দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাভেলেবল। এই আপডেট অ্যাভেলেবল অপশনে শো করলে এখানে আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস শো করবে, এবং তার মধ্যে যতগুলো অ্যাপস আপডেটস আছে সেগুলো শো করবে। এখানে আপডেট বাটনটিতে ক্লিক দিলে আপডেট হয়ে যাবে। যেমন আমি আপডেট বাটনে ক্লিক দিলাম, তো আপডেট হচ্ছে। তো উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট হচ্ছে। তো প্রিয় দর্শক, এই অ্যাপসগুলো আপডেট করলে কি হয়, দেখা যায় কোনো একটি অ্যাপসের সমস্যা দেখা দিচ্ছে, মানে অ্যাপসটি কাজ করতেছে না বা অ্যাপসটি অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে, বা অ্যাপসের অনেক ধরনের সমস্যা হতে পারে। বা যেমন মেসেঞ্জার যদি আপনি বা ফেসবুক যদি আপডেট না করেন সেক্ষেত্রে দেখা যায় মেসেঞ্জারে মেসেজ সেন্ড হচ্ছে না, বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো সমাধান হয় যদি অ্যাপসটি আপনি আপডেট দেন। এতে কি প্রিয় দর্শক, আরেকটি সুবিধা হচ্ছে অ্যাপসটি আপডেট করার ফলে মানে আপডেট ভার্সনটি আপনি পাবেন। প্রিয় দর্শক, অ্যাপসটি আপডেট করলে কি হবে, মানে যিনি অ্যাপসটি ডেভেলপ করেছেন বা তৈরি করেছেন অ্যাপসটি, তাই মানে আপডেট ভার্সনটি আপনি পাবেন যদি অ্যাপসটি আপডেট করেন। মানে এমনকি দেখা যায় অ্যাপসটি আপডেট করলে নতুন নতুন ইন্টারফেস শো করে, মানে কিছু যদি ডেভেলপার যদি কিছু অ্যাপসটির মধ্যে যদি অ্যাড করে, কিছু যদি ফিচার অ্যাড করে, সেক্ষেত্রে আপনি আপডেট করার সাথে সাথে ফিচারটি পাবেন। আপডেট করার অসংখ্য উপকারিতা রয়েছে, তাই অবশ্যই আপনি অ্যাপসগুলো আপডেট করে নেবেন। এছাড়াও এখানে আপনার সিকিউরিটি সিস্টেম অনেকটা বেড়ে যাবে আপডেট করলে।
সকল ধরনের অ্যাপসের সমস্যা, যে ধরনের সমস্যা দেখা যাক না কেন, আপনি অবশ্যই আগে দেখবেন যে আপনার অ্যাপসটি আপডেট চাচ্ছে কিনা। যদি আপডেট চায় তো আপডেট করে নেবেন, আপডেট করার পর আপনার প্রবলেমটি সলভ হবে। তো প্রিয় দর্শক, এইভাবে আপনি আপডেটগুলো করে নেবেন, সবগুলো অ্যাপস এইভাবে আপনি আপডেট করে নেবেন। তো অবশ্যই আপডেট করা খুবই জরুরি। তো আপডেট বাটনে ক্লিক দিলে আপডেট হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।